নমস্কার। তো চলুন আজকে আরেকটি মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করব। স্টকটার নাম হচ্ছে পিজিইএল, পিজি ইলেকট্রোপ্লাস্ট। এটা অ্যাকচুয়ালি ইএমএস সেক্টরের স্টক, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর। পিজিইএল, পিজি ইলেকট্রোপ্লাস্ট। এই স্টকটি দেখুন, এদের মেন বিজনেসটা হচ্ছে, বিজনেস মডেলটা হচ্ছে এটা মোটামুটি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং আছে, স্পেশালি এসি, এয়ার কুলার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, যেহেতু কম্প্রেসার প্রোডাক্ট আছে আর কি। এদের মেন ফোকাস হচ্ছে এসি, এছাড়া ওয়াশিং মেশিন, কুলার, এইসব জিনিস এরা প্রডিউস করে, ম্যানুফ্যাকচারিং করে। যত বড় বড় ভারতবর্ষের কোম্পানি আছে, এলজি বলুন, কেলভিনেটার, বিপিএল, বাজাজ ইলেকট্রিক্যাল, ভোল্টাস, সবাই এদের কাস্টমার। এরা হচ্ছে ম্যানুফ্যাকচারার। এরা এইসব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, এসব কোম্পানিকে, যত ভারতবর্ষের যত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে সবাইকে এরা সাপ্লাই দেয়। অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং করে, প্লাস অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া তাদের আর একটা ভার্টিক্যালও আছে, যে প্লাস্টিক যে আমাদের ইঞ্জেকশনগুলো আছে, এটা মোল্ডিংটা করে এরা। এদের মেন বিজনেসের ফোকাস হচ্ছে এসি ম্যানুফ্যাকচারিং। যত ভারতবর্ষে বড় বড় রিটেলার আছে এসির, সবাই কিন্তু এদের কাস্টমার। কেলভিনেটার বলুন, হোয়ালপুল বলুন, এলজি বলুন, ভোল্টাস বলুন, সকলে এদের কাস্টমার। এই কোম্পানিটা দেখুন, এই কোম্পানিটা মোটামুটি 2009-2016তে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর থেকে 9 বছরে মোটামুটি এই কোম্পানিটা 18 গুণ গ্রোথ করেছে, 18x গ্রোথ। 2016 সালে এদের টোটাল রেভিনিউ ছিল 263 কোটি টাকা। আজকে 2025 লাস্ট কোয়ার্টার রেজাল্ট বেরোলো, 2025-এর লাস্ট ফিনান্সিয়াল লাস্ট কোয়ার্টার যে রেজাল্টে বেরোলো, 2025 পর্যন্ত এখন এদের রেভিনিউ হতে 4,905 কোটি টাকা। 2016-তে ছিল 263 কোটি টাকা, এখনকার দাঁড়িয়েছে 4,905 কোটি টাকা। মোটামুটি 38% CAGR। প্রতি বছর যদি আপনি এভারেজ হিসাব করেন, 38% করে এরা রেভিনিউ গ্রোথ করেছে। এই 9 বছরে একটা ক্যাপেক্স করেছে মোটামুটি 1,200 কোটি টাকা। ক্যাপেক্স মানে বিজনেস গ্রোথ করার জন্য যে ইনভেস্টমেন্ট, এটা মোটামুটি 1,200 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। এদের রেজাল্ট এসেছে দেখুন, এই কোয়ার্টারে যদি আপনি কোয়ার্টার টু কোয়ার্টার, মার্চ কোয়ার্টার 2024, মার্চ কোয়ার্টার 2025, এক বছর যদি সেলস গ্রোথ দেখুন 77%, আর প্রফিট গ্রোথ মোর দ্যান 100%। 100%-এর বেশি প্রফিট গ্রোথ, আর সেলস গ্রোথ হচ্ছে 77%। যখন 2024-এ মার্চ, এই পিরিয়ডটাতে যখন এই কোম্পানি গাইডেন্স দিয়েছিল পিজি ইলেকট্রোপ্লাস্ট, তখন এটা গাইডেন্স ছিল কত? এটা 35-40% সেলস করবে। তো এই নাকি 2025-এর প্রথম কোয়ার্টার রেজাল্ট বেরোলো, তখন এই কোম্পানি কি করলো? এদের গাইডেন্সটাকে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে গেলো 40-50%। Q2 রেজাল্টের সময় গাইডেন্সটাকে আরো বাড়ালো। Q3 রেজাল্ট বেরোলো, তখন গাইডেন্সটাকে বাড়িয়ে গেল 60%। আলটিমেটলি দেখুন, টোটাল যেটা মিলান 2024 থেকে 2025, এই পুরো এক বছরে কোম্পানির সেলস গ্রোথ বেড়েছে মোটামুটি 80% কাছাকাছি, আর প্রফিট গ্রোথ ডাবলেরও বেশি। একটা কোম্পানি 9 বছর থেকে লাগাতার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এই সেক্টরে যত কোম্পানি আছে, এই এসি ম্যানুফ্যাকচারিং সেক্টর, আম্বার এন্টারপ্রাইজ, ইপ্যাক ডিউরেবল, কাইন্স টেকনোলজি, আর একটা ছোট কোম্পানি আছে ভার্টুওসো অপটো ইলেকট্রনিক্স, তার মধ্যে আমার সবথেকে বেস্ট স্টক আপনি যদি দেখেন পিজি ইলেকট্রোপ্লাস্ট। লাস্ট Q3-তে একই ছিল এদের, প্রফিট গ্রোথ প্রায় 100%। Q4-ও দেখুন প্রফিট গ্রোথ 100%। পুরো সেক্টর এসি ম্যানুফ্যাকচারিং, পুরো সেক্টরটা ভালো গ্রোথ করছে। তাদের মধ্যে সেই সেক্টরের মধ্যে সব থেকে বেশি গ্রোথ করছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। এই সেক্টরটা কেন গ্রোথ করছে? লাস্ট 3-4 বছর থেকে আমাদের কেন্দ্রীয় সরকার, ভারত সরকার কিছু কিছু প্রজেক্ট চালু করেছে। ডিজিটাল ইন্ডিয়া, তারপরে আপনার হচ্ছে মেক ইন ইন্ডিয়া, পাওয়ার ফর অল, সকলের জন্য বিদ্যুৎ, এইসব প্রজেক্ট হতে কি হচ্ছে, একটা ইলেকট্রিফিকেশন বাড়ি বাড়ি বসে যাচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। যে এইসব এটা হওয়াতে আমাদের যেসব প্রোডাক্ট, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, এইসব প্রোডাক্টটা কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে।
আর এখনো কিন্তু ইন্ডিয়াতে বেশিরভাগ সিটিতেই দেখবেন এসি বলুন, কুলার বলুন, এগুলো কিন্তু পেনিট্রেশন লেভেলটা কমই আছে, এখনো বাড়ি বাড়িতে পৌঁছায়নি। বিশেষ করে একটু যদি আপনি আন্ডার ডেভেলপ সিটিতে যান, যেমন ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হিন্দি হার্টল্যান্ডটা, আসাম, বেঙ্গল, এখনো পেনিট্রেশন লেভেলটা খুবই কম এসি। এইসব জায়গাতে প্রচুর স্কোপ আছে। এই জন্য লাস্ট 2-3 বছর থেকে দেখুন এই সেক্টরটা কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করছে। ভবিষ্যতে আমার মনে হয় এই সেক্টরে কিন্তু বিশাল গ্রোথ, প্রচুর অপরচুনিটি আছে। এই জন্য এসি ম্যানুফ্যাকচারিং দেখুন প্রত্যেকটা কোম্পানি ভালো করছে। তার মধ্যে আমার সবথেকে বেশি রেটে গ্রো করছে হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। এদের FY24 এ যা সেল ছিল, FY24 দেখুন, 2024 এদের সেল ছিল 2700 কোটি টাকা, 2025 সেলটা হয়েছে 4900 কোটি টাকা, এবারে 80% সেলস গ্রোথ করেছে। গাইডেন্স দিয়েছে এবার নেক্সট কোয়ার্টার মানে 2026 সালের জন্য যে গাইডেন্স দিয়েছে, টোটাল সেল বলছে এটা করবে 7200 কোটি টাকা, এখন কত হয়েছে 4900 কোটি টাকা। মোটামুটি সেলস গ্রোথের গাইডেন্স আছে 35%, 34 থেকে 35%। আর প্রফিট গ্রোথের কথা বলেছে 2024 সালে পুরো ফিনান্সিয়াল ইয়ারে পিজি ইলেকট্রোপ্লাস্টের প্রফিট ছিল আপনার 135 কোটি টাকা। আর এবছর কত করলো 2025-এ 288 কোটি টাকা, মোটামুটি 100%-এর বেশি প্রফিট গ্রোথ করেছে। আর 2026-এর জন্য প্রফিট গ্রোথ দিয়েছে এরা 405 কোটি টাকা, মোটামুটি 40%। এরা প্রথমে তাই করে, এরা 35-40% যদি 2024-এ তাই দিয়েছিল গাইডেন্স, কিন্তু ধীরে ধীরে এরা গাইডেন্স বাড়িয়ে দেয়। এখন সেম গাইড দিয়েছে 30 থেকে 35% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোটামুটি 40%। এরকম একটা কোম্পানি লাগাতার 35%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে লাস্ট 9 বছর ধরে। এবারে কি বলছে, এরা এই বছর দেখুন 2024 সালের টোটাল ক্যাপেক্স কত করেছিল, 2024 সালে এরা টোটাল ক্যাপেক্স করেছিল আপনার হচ্ছে, ক্যাপেক্সটা করেছিল এরা 2024 সালে এদের ক্যাপেক্স ছিল মোটামুটি 400 কোটি টাকার মতো, 380 কোটি টাকা। আর 2026 সালে 2026-এর গাইডেন্স দিয়েছে এরা মোটামুটি 800 কোটি টাকার মতো ক্যাপেক্স করবে। 2025-এর গাইডেন্স ছিল 380 কোটি টাকা, 400 কোটি টাকা গাইডেন্স ক্যাপেক্স করেছে এরা, মানে বিজনেসের জন্য ইনভেস্ট করেছে, ডেভেলপমেন্টের জন্য, বিজনেস গ্রোথ করার জন্য। আর 2026 সালের গাইডেন্স হচ্ছে 800 কোটি টাকা, ক্যাপেক্স আবার ডবল করবে। এবার এরা যে 40% সেলস বাড়াবে, এটার জন্য কিভাবে বাড়াবে, এরা কি করছে, এরা ক্যাপেক্স এই 800 কোটি টাকা ক্যাপেক্স কোথায় কোথায় করবে। এরা প্রথম হচ্ছে একটা রাজস্থানে করছে, নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে, এটা হচ্ছে এয়ার কুলার ম্যানুফ্যাকচারিং এর জন্য। তারপরে কি করছে এরা গ্রেটার নয়ডা, ইউপিতে গ্রেটার নয়ডাতে আরেকটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট করছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য করছে, নতুন ফ্যাসিলিটি ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং এর জন্য। আর একটা করছে সাউথ ইন্ডিয়াতে নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে, এটা হচ্ছে রেফ্রিজারেটরের জন্য করছে। আর একটা যে ইউনিট আছে সুপাতে, সব থেকে বড় ইউনিট এদের এসি ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওটার কি করবে এরা ক্যাপাসিটি এক্সপেনশন করবে। তার মধ্যে 4টা জিনিস এরা, রেফ্রিজারেটর বলুন, ওয়াশিং মেশিন, এসি, কুলার, 4টারই কিন্তু এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। কারণ এদের যে আমি পিপিটির প্রেজেন্টেশন বুঝতে পারলাম যে এরা নিজেদের যে ডিমান্ড, প্রোডাক্ট ডিমান্ড এবং গ্রোথ নিয়ে প্রচুর কনফিডেন্স আছে, এর জন্য ওরা দেখুন ক্যাপেক্স আবার ডাবল করে দিল। এই কোম্পানির একটা ইনভেস্টার যা যা দরকার, প্রফিট, অপারেটিং প্রফিট মার্জিন, আজ থেকে 3 বছর আগে 2021-22 এদের 7 থেকে 8% ছিল অপারেটিং প্রফিট মার্জিনটা, এখন কত দাঁড়িয়েছে ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন 10%। মানে সেলস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, প্লাস অপারেটিং প্রফিট মার্জিন, এমন না যারা সেল করছে মার্জিন কমিয়ে, মার্জিনে বেড়ে যাচ্ছে, 8 থেকে 9% হলো, তারপরে 10, এখন 10%। সেলস সেক্টরের হাইয়েস্ট, প্রফিট সেক্টরের হাইয়েস্ট, প্লাস অপারেটিং প্রফিট মার্জিন ইনট্যাক্ট তো আছে কিন্তু কমছে না, প্লাস বাড়ছে। সমস্ত দিক দিয়ে বিচার করা যায় তাহলে এই মুহূর্তে কিন্তু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং স্পেসে, বিশেষ করে এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে সব থেকে সেরা স্টক হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। গাইডেন্স, দুর্দান্ত গাইডেন্স আছে, এই স্টকটা দেখুন, এই স্টকটা কিন্তু আরো আমার মনে হয় ভবিষ্যতে আরো ভালো দিতে পারে রিটার্ন। আমি এই স্টকটাকে মোটামুটি 2 বছর ধরে হোল্ড করছি। আমি এখনো স্টকটা এখন আমাকে সেল করার চান্সই দেয়নি, আমি
সেলস গ্রোথ করে যাচ্ছে, সময়ের গাইডেন্স বাড়াচ্ছে, ক্যাপেক্স করে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে, মানে ডিমান্ড কোম্পানির প্রচুর আছে, এদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন দুর্দান্ত। এই স্টকটাকে আপনারা দেখতে পারেন, স্টাডি করুন। এই স্টকটার মধ্যে মধ্যে এখনো যদিও হাই পি স্টক, এই সেক্টরের সমস্ত স্টকই ভ্যালুয়েশন হাই, কেন এই সেক্টরের গ্রোথ হচ্ছে ভালো, যেন বাজার আগে হাই ভ্যালুয়েশন করে রাখছে, এদের ভ্যালুয়েশনটাই হাই। এদের পি রেটিং খুব একটা হবে না, কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ পাবেন এখান থেকে। আপনি দেখতে পারেন পিজি ইলেকট্রোপ্লাস্ট এসি ম্যানুফ্যাকচারিং পেসের সব থেকে বেস্ট স্টক। স্টাডি করুন, ট্রান্সক্রিপ্ট করুন, অন কল করুন, তারপরে স্টক সিলেকশন করুন। থ্যাংক ইউ।